দেবে আকাশ পারি। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর এই বগুড়া শহরে। দম পুরানো একটা হাওয়ার গাড়ি। একই ডিজাইনের দুইটা কবর দেখলাম। আমরা জানি এখানে প্রধানমন্ত্রীর কবর, কিন্তু দেখি প্রধানমন্ত্রীর পাশেই কিন্তু সেম কোয়ালিটির আরেকটি কবর, আর কবরের ডিজাইনটা দেখুন। মানে এই ডিজাইনের কবর কিন্তু বাংলাদেশে আমি এর আগে দেখিনি। এটা কি কুষ্টি পাথর না সিমেন্ট বালু আমি বলতে পারছি না, তবে এরকম কবর বাংলাদেশে নাই। আচ্ছা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামে বলে এখানে হাসপাতাল মোহাম্মদ হাসপাতাল, মোহাম্মদ সাহেব ছিলেন। আমার হাসপাতাল আছে ওই 7 মাথা থেকে 1.5 কিলো মতো হবে আর কি এইটুকু। এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর স্ত্রী বা সহধর্মিনীর কবর। আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সেই মোহাম্মদ আলী প্রধানমন্ত্রীর কবর। কবর আর দোকান কিন্তু প্রায় একই জায়গায়। আমি জানার চেষ্টা করব যে কোনটি প্রধানমন্ত্রীর কবর এবং কোনটি তার স্ত্রীর কবর। জানেন এটা প্রধানমন্ত্রী? জানে প্রধানমন্ত্রী স্বামী স্ত্রী দুইজনে। আমি ধন্যবাদ দিতে চাই যে আর্টিস্টকে, যে পবিত্র কোরআন শরীফ এইভাবে এখানে তারা লিপিবদ্ধ করেছে। এক পলকে নিভে যাবে দুই নয়নে। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর এই বগুড়া শহরেই। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা, আর এর পাশেই আছে সার্কিট হাউস। ঠিক বগুড়া 7 মাথার পাশেই। থাকুন আমাদের সাথে, আমি দেখাবো এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর যেখানে কবর আছেন। শতক্ষণ ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। দেখে মনে হচ্ছে হয়তোবা কোনো মার্কেটে ঢুকছি কিছু ক্রয় করার জন্য, কিন্তু এই মার্কেটের ভিতরেই রয়েছেন সেই প্রধানমন্ত্রীর, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর। আসুন সাথে থাকুন, আমি একটু দেখার চেষ্টা করব। ছোট ভাই, আসসালামু আলাইকুম। এটা আমরা বিশাল বড় একটা মার্কেট দেখছি। এই মার্কেটের ভিতরে কোনো প্রধানমন্ত্রীর কবর আছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী আছে কোন সাইড আছে? এই সোজাকে হাতে ডানি করেন। সোজা হাতের জন্য। সম্মানিত দর্শকবৃন্দু, বললো যে একটু সোজা গিয়ে ডানে, কিন্তু আপনারা দেখে হয়তোবা ভাববেন যে কোনো কিছু বিক্রয় করার, কোনো কিছু ক্রয় করার জন্য আমরা আসছি। আসলে আমরা এই মার্কেটে কোনো কিছু ক্রয় করার জন্য আসিনি। আমরা আসছি এই মার্কেটের ভিতরেই নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর রয়েছে। আমি নিয়ে যাব সেখানে, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী কবর কোন সাইডে আছে? সামনে এই সাইডে সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী কবর এখানে। এই যে সামনে বাবাজি, সামনে যা দেখেন। এই সামনে। সম্মানিত দর্শকবৃন্দ, একটু সামনেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর। এই মার্কেটের মাঝখানে শুনেছি। আমি জানার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেখানে অবস্থান করছি, এই যে আমরা দুই পাশে দুইটি কবর দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই কবর যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যেখানে মাটি দেওয়া হয়েছে বা কবর দেওয়া হয়েছে, এবং তার পাশেই কিন্তু রয়েছেন তার প্রথম স্ত্রী, তার কবর। এই যে আপনারা দেখলেন যে মার্কেটের ভিতর দিয়ে এখানে আসতে হলো, অর্থাৎ আপনারা যদি কেউ রাতের বেলায় আসেন তাহলে হয়তোবা এখানে আসতে পারবেন না। আর কেন বললাম এখানে আসতে পারবেন না? এই চতুর্দিকে কিন্তু মার্কেট, আর এই জায়গাটা উপর দিকে ফাঁকা এবং চতুর সাইডে মার্কেট, মাঝখানে শুধু ফাঁকা। এই কবরকে কেন্দ্র করেই এই মাঝখানে শুধু ফাঁকা আছে এবং চতুর্দিকে মার্কেট। দেখুন, এজন্য বললাম
যে আপনারা কিন্তু রাতের বেলা এখানে আসতে পারবেন না। উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি। পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বিরঙ্গের এই দুনিয়ায় হবে আধার কালো। এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বিরঙ্গের এই দুনিয়ায় হবে আধার কালো। দেখবি না আর ফুলের বাগান, দেখবি না আর ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি। এখানে এসে কিন্তু অবাক হয়ে গেলাম, কারণ একই ডিজাইনের দুইটা কবর দেখলাম। আমরা জানি এখানে প্রধানমন্ত্রীর কবর, কিন্তু দেখি প্রধানমন্ত্রীর পাশেই কিন্তু সেম কোয়ালিটির আরেকটি কবর। আর কবরের ডিজাইনটা দেখুন, মানে এই ডিজাইনের কবর কিন্তু বাংলাদেশে আমি এর আগে দেখিনি। এটা কি কুষ্টি পাথর না সিমেন্ট বালু আমি বলতে পারতেছি না, তবে এরকম কবর বাংলাদেশে নাই। এটি যেভাবে তৈরি করা হয়েছে, এটা কিন্তু পাকিস্তানের যে কবরগুলো আছে, তো পাকিস্তানের আদলেই কিন্তু এই কবরটা মনে হয় তৈরি করা হয়েছে। এই যে দেখুন যে এই সাইডে দিয়ে যে বিট গুলা দেওয়া আছে, এই লোগোগুলা কিন্তু আমরা দেখি যে আমাদের সময় যুদ্ধ যখন হয়েছিল তখন মিলিটারির গায়ে যে পোশাক থাকে সেই রকম কিন্তু ওই বুলেট প্রুফ জ্যাকেটের মতন কিন্তু আমরা ডিজাইন দেখতে পাচ্ছি এখানে। আর এই পাশেই একটা কবর দেখছি, তো ওটা কার বা এটা কার বা কোনটা প্রধানমন্ত্রীর আমরা জানার চেষ্টা করব। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে কবরের পাশেই একটি কিন্তু বিশাল আকৃতির কিন্তু পাথর আছে। এই যে দেখুন, এই যে পাথরে সম্পূর্ণ পাথরগুলোতে কিন্তু লেখা আছে। তা আমি জানি না এগুলা কি পাথর, এটি কি বাংলাদেশের পাথর নাকি পাকিস্তান থেকে আনা পাথর নাকি কুষ্টি পাথর, জানার চেষ্টা করব এখানকার যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে। আর ঠিক এর পাশেই আরেকটি কবর আমরা দেখছি। এই যে দেখুন, দুইটি কবরের নকশা কিন্তু সেম কোয়ালিটিরই, ওই কবর আর এই কবর। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখলাম কোনো বিলবোর্ড নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো লোগো নাই, যে আসলেই কোনটা প্রধানমন্ত্রীর কবর। তার পাশে সেম কোয়ালিটির আরেকটি কবর দেখতে পাচ্ছি, ওটা কার কবর বা এটা কার কবর আমরা জানার চেষ্টা করব। তবে সরকার বা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি রিকোয়েস্ট থাকবে যেটি উল্লেখ করার জন্য যে কোনটা কার কবর বা ইতিহাস এগুলো উল্লেখ করার জন্য। আমরা জানি যে এই যে মোহাম্মদ আলী যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তার নামে পাশেই একটা হাসপাতাল আছেন। এবং আমরা আরও জানি যখন ঢাকা মেডিকেল কলেজ স্থাপন করা হয় তখন কিন্তু এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই যে মোহাম্মদ আলী তার অনেকটাই হস্তক্ষেপেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ স্থাপনা করা হয়। আর এই যে দেখুন উপর সাইডটা দেখুন একদম কিন্তু ফাঁকা, উপর সাইড ফাঁকা, আর চতুর্দিক দিয়ে কিন্তু মার্কেট, মানে বিশাল বড় বড় বিল্ডিং। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই সাইডে মানে এক সাইডে শুধুমাত্র ওয়াল, তো এই ওয়ালটাতেই কিন্তু
আরবিতে লেখা আছে। আর এই সাইডটা, এই সাইড, এই চতুর্দিকেই কিন্তু পাঁচিল করা। অর্থাৎ আমি যদি একটু গণি যে এক একটা ভবন কত তালা, তাহলে হবে 2, 3, 4, 5, 6, প্রায় 5-6 তলা করে বিল্ডিং ভবন। আর সেই 5 তলা ভবন বা বিল্ডিং এর নিচেই এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর এখানে আছে। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা থাকুন, আমি জানার চেষ্টা করব কোনটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর, আর তার পাশে যে কবর আছে কার কবর জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। দেখুন, এটাই কবর আর এটাই দোকান। কবর আর দোকান কিন্তু প্রায় একই জায়গায়। আমি জানার চেষ্টা করব যে কোনটি প্রধানমন্ত্রীর কবর এবং কোনটি তার স্ত্রীর কবর। এখানকার যে স্থানীয় দোকানদার আছে তারা অবশ্যই বলতে পারবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখানে আমরা দেখলাম যে একই স্টাইলের দুইটা কবর, মানে কোনটা প্রধানমন্ত্রীর কবর? এটা আমি সঠিক জানি না ভাইয়া, কারণ আমরা দীর্ঘদিন এই মার্কেটে আছি। এখন ড্যানে থাকে না বাইরে থাকে এটা আমি নিজেও জানি না। এখন স্বামী স্ত্রী এখন কোন সাইডে থাকে এটা আপনারাই ভালো বলতে পারবেন, ড্যানে না বাইরে এটা তো। আমরা মূলত জানি যে স্ত্রীর কবর সবসময় বামে থাকে। তাই আছে, কারণ আমি নিজেও জানি না, কারণ আমিও দীর্ঘদিন এই মার্কেটে প্রায় দেখতে দেখতে 20-25 বছর পার, কিন্তু জানি না যে ড্যানে না বাইরে আছে। সেটা জানেন এটা প্রধানমন্ত্রী জানি প্রধানমন্ত্রী স্বামী স্ত্রী দুইজনে এই আর কি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মূলত জানি যে স্ত্রীর কবর সবসময় বাম পাশে হয়। তাই আমরা ধরে নিলাম যে প্রধানমন্ত্রীর কবরের যে বাম পাশের যে কবরটি, হয়তোবা সেটা তার স্ত্রীর কবর। আপনারা দেখে মনে হবে যে আমি হয়তোবা কোনো মার্কেটে আসছি, কোনো নিউজ করার জন্য আসছি। আদৌ কিন্তু আমি মার্কেটে কোনো কিছু ক্রয় করার জন্য আসিনি। আমি এসেছি সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবরটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন আপনি? জি জি। আপনি কি বলতে পারেন কোনটা প্রধানমন্ত্রী কবর আর কোনটা তার স্ত্রী কবর? এক্সকিউজ মি, এটা আমি বলতে পারবো না যে এখানে তো মোহাম্মদ আলী এবং তার হয়তো ওয়াইফ এটা আছে, এটা এটা শুনছিলাম আর কি। কিন্তু তারপরে বড় ভাই, অ্যাবাউট দ্য হিস্ট্রি হ্যাঁ, এই পাশেরটা। হ্যাঁ, আর বোঝা গেল যে বাম পাশে তার স্ত্রীর কবর আছে। সম্মানিত দর্শকবৃন্দ, যে মার্কেটের মাঝখানেই তিনাকে সাহিত্য করা আছে। তো আমরা ধরে নিলাম যে ইমন ভাই, ধরে নিলাম যে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কবর। তো সেম তার বাম পাশে যে কবর দেখছি সেটা তার স্ত্রীর কবর। আমরা যারা জানি যে বাম পাশের কবরটি স্ত্রীর হয়। আর আপনারা যারা জেনে থাকেন, যারা ভিডিওটি দেখবেন, তারা কমেন্টে জানিয়ে দিবেন কোনটা প্রধানমন্ত্রীর কবর এবং কোনটা তার স্ত্রীর কবর। আচ্ছা ইমন ভাই, আমরা দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর এখানে। আপনি এই কবরটাকে কিভাবে নিচ্ছেন? আসলে আমি নিজেও জানতাম না যে এখানেই সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর, সে আবার বগুড়া শহরের আলতাবালি মার্কেটের মধ্যে। আমি এখানে মার্কেট করেছি, এর পাশে কিন্তু নবাব বাড়ি, যেটা হচ্ছে মনে করো জাদুঘর। সেখানে কতবার এসেছি আমরা 10-15 বছর আগে, যখন আমাদের এলাকার থেকে বাস ভর্তি করে এসে দেখেছি। বাট মাঝের মধ্যে কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে আসি, এখানে পাশাই মার্কেট করি, কিন্তু আমি নিজেও জানতাম না যে এখানেই কিন্তু সেই মোহাম্মদ আলী যে চৌধুরী সাহেব, যে তার এখানে কবর। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সে ছিল, এবং বলা হচ্ছে যে পাকিস্তানের মধ্যে সবচাইতে মানে যাকে বলা হয় রাষ্ট্রপ্রেমী বলেন আর সফল একজন প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী চৌধুরী। তো আমি এখানে আসলাম, যে আপনি আমাকে বললেন যে এখানে প্রধানমন্ত্রীর কবর ছিল, কিন্তু আমি নিজেই জানতাম না। তো এখানে এসে দেখলাম যে যে এই 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 ধরনের আসলে কালার বার্নিশ বা যাই বলেন, যে এটা এখন পাথর দিয়ে করা না আসলে সিমেন্ট দিয়ে করা আমি জানি না, তো এরকম ডিজাইনের বা এরকম নকশার আমি কখনো দেখিনি। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আর বড় বিষয় হচ্ছে যে আমি শুনলাম যে এই বগুড়ার কিন্তু যে এই শহর, আপনারা জানেন যে উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় শহর। আর বলা হয় উত্তরবঙ্গের মধ্যে রাজধানী এই বগুড়াকে। তো এই বগুড়ার আনাচে কানাচে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এদেরই অবদান, মানে এখানেই তাদের বসত ভিটা ছিল। এখানে যে সার্কিট হাউস বলেন তাদের, এর পাশে যে মোহাম্মদ আলী যে হাসপাতাল, এবং এখানে খেলার মাঠ,
এবং এই পার্শ্বে এবং এই মার্কেট সহ বলতে গেলে যে এই বগুড়া শহরের যে প্রাণকেন্দ্র এগুলো প্রায় তাদের অবদান। তো এই যে দেখুন এখানে কিন্তু আসলে অনেকেই মনে করবে যে আসলে এটা প্রধানমন্ত্রীর কবর না আমার এই বাম সাইডে সেটা প্রধানমন্ত্রীর কবর। তবে আমি মনে করব যে দেখুন আপনারা একটু ব্রেন দিয়ে দেখুন, আমি যদি মনে করি এখন মনে করি দক্ষিণ মুখ হয়ে আমি আছি, আমার পাশে দুইটা কবর, ঠিক আছে, প্রধানমন্ত্রীর কবর নিশ্চয়ই ডান পাশে আছে, আর আপনাদের তার স্ত্রী সহধর্মিণী তার কিন্তু প্রধানমন্ত্রীর যে স্ত্রী তার কিন্তু কবর কিন্তু বাম পাশে। আপনারা বলতে পারেন যে এটা যদি প্রধানমন্ত্রীর কবর হয়, এই প্রধানমন্ত্রীর যদি কবর হয় ঠিক তার কিন্তু ডান পাশে কখনো স্ত্রীর কবর হতে পারে না, আমরা মূলত জানি। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর স্ত্রী বা সহধর্মিণীর কবর। আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সেই মোহাম্মদ আলী প্রধানমন্ত্রীর কবর। আর সবচেয়ে আমার ভালো লাগছে আসলে ওই যে এটা যে এই লেখাগুলো আসলে একটু আনকমন। আর এই যে দেখুন এই লেখাগুলো সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে, যার কাছে মানে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে এটা জেনে রাখেন যে প্রধানমন্ত্রীর কবর এখানে আছে। আর আপনারা যারা দেখতে চান একদম মার্কেট করার জন্য আসলেও আপনারা দেখতে পাবেন। আমি যে দাঁড়িয়ে রয়েছি এর কিন্তু চারপাশে কিন্তু মার্কেট, এবং বগুড়ার সবচেয়ে দামি মার্কেট এখানেই মার্কেট। তো বিষয়টা হচ্ছে আপনারা আসলে এখানে আপনারা স্ত্রী সন্তান বা পরিবার পরিজন নিয়েই কিন্তু এই উপভোগ করতে পারবেন বা এখানে কবর জিয়ারতও করে যেতে পারবেন। তো আমি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে কবি মোহাম্মদ ইউসুফ ভাই। হ্যাঁ, আপনাকে কেমন লেগেছে সেটা আপনি ভালো জানেন, আমাকে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন যে সেম কোয়ালিটির সেম সাইজের দুই পাশে দুটি, আর এই মাঝখানের অংশটা এখানে কিন্তু ফাঁকা রাখা হয়েছে, আমরা মনে হয় ফাঁকাই দেখতে পাচ্ছি। তো ওখানে কিন্তু দেখুন, একটু দেখানোর চেষ্টা করি, মাটি দেখা যাচ্ছে। তো সেম স্টাইল, আর যে নকশাগুলো দেখুন, মানে আমরা তো যখন দেখেছি যে দাও। এই যে নকশা, এই নকশাগুলো কিন্তু ব্লড ফ্লো জ্যাকেটের মতন নকশা তৈরি করা। এইরকম নকশা মূলত পিরামিডে দেখা যায়। এইরকম নকশা কিন্তু পিরামিড, মানে মিশরের পিরামিডে কিন্তু এইরকম নকশাগুলো দেখা যায়, আর বিশেষ করে পাকিস্তানে। সম্মানিত দর্শকবৃন্দ, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ওয়াল, আর এই ওয়ালে বা দেওয়াল যাই বলেন, আমরা দেখতে পাচ্ছি যে কোরআন, এটা মনে হচ্ছে পবিত্র কোরআন শরীফ বা বিভিন্ন আয়াত এখানে আঁকা হয়েছে। দেখুন, মানে এমন ভাবে স্পষ্টভাবে আঁকা হয়েছে। আমরা কোরআন শরীফ মূলত জানি যে প্রিন্টিং এ প্রেসের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ছাপিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু কোনো কম্পিউটার নয়, এটি কিন্তু হাত দিয়ে আঁকা, কারণ ওয়ালে কম্পিউটার দিয়ে আঁকা যায় না। তো এটা আমি ধন্যবাদ দিতে চাই যে আর্টিস্টকে, যে পবিত্র কোরআন শরীফ এইভাবে এখানে তারা লিপিবদ্ধ করেছে। তাই এটি অনেক, আমার কাছে অনেক মুগ্ধ লেগেছে। তো দেখুন কত সুন্দর, মানে কোরআন শরীফ যেভাবে আমরা পড়ি বা কোরআনের পাতা যেভাবে দেখি, এটা দেখা মনে হচ্ছে সম্পূর্ণ একটি কোরআনের পৃষ্ঠাকে এই জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে। তো এটা আমার কাছে অনেক মুগ্ধকর মনে হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, প্রথমেই বলেছিলাম যে বাম পাশের যেই কবরটা হয় সেটা স্ত্রীর কবর হয়। তো এটাই সত্য যে বাম পাশে যেটা আছে ওটা স্ত্রীর কবর, আর ডান পাশেটা কিন্তু প্রধানমন্ত্রীর কবর। তো আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে লেখা আছে যে মোহরমা সৌদ মোহাম্মদ আলী চৌধুরী, মানে এই পাশে, অর্থাৎ এই যে এই পাশে যেই কবরটা দেখছেন, তো ঠিক আমার বাম হাত দিয়ে যেটা দেখে দিচ্ছি, এই কবরটাই কিন্তু প্রধানমন্ত্রীর কবর, এবং তার পাশে যেটি আছে ওটি কিন্তু তার স্ত্রীর কবর। উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশ পারি,
দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বিরঙ্গের এই দুনিয়ায়। আচ্ছা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামে বলে এখানে মোহাম্মদের হাসপাতাল আছে। হাসপাতাল, মোহাম্মদের হাসপাতাল, মোহাম্মদ সাহেব ছিলেন, ওনার হাসপাতাল আছে ওই 7 মাথা থেকে 1.5 কিলো মতো হবে আর কি, এইটুকু এখান থেকে প্রায় কত দূর? 1.5 কিলো হবে 1-1.5 কিলো হবে। 7 মাথা থেকে, 7 মাথা থেকে রাস্তা সোজাই হাসপাতাল, মোহাম্মদের হাসপাতাল। আগে ছোট ছিল, এখন 250 শয্যা বিশিষ্ট করছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী যিনি মারা গিয়েছেন তার কবর সাহিত্য করা আছে এখানেই, আর তার নামে এই বগুড়া শহরেই একটা হাসপাতাল আছে, মোহাম্মদ আলী হাসপাতাল, এই বগুড়াতেই অবস্থিত। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। দেখুন 250 শয্যা মোহাম্মদ আলী হাসপাতাল, তার নামেই কিন্তু স্থাপনা এখানে রয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমরা জানি বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু এই মোহাম্মদ আলীর অবদান রয়েছেন, ইতিহাসবিদগণ বলেন। তো অনেক নিদর্শন এই বাংলাদেশেই মোহাম্মদ আলীর নামে রয়ে গেছেন। আমরা এই পাশে যদি একটু দেখাই, মোহাম্মদ আলী হাসপাতাল জামে মসজিদ, মানে শেখ হাসপাতালের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই হাসপাতাল নয়, এই মসজিদ নয়, তার নামে রয়েছে অসংখ্য খেলার মাঠ, অসংখ্য স্থাপনা। তো এই যে দেখুন মোহাম্মদ আলী হাসপাতাল জামে মসজিদ বগুড়া, তার নামে রয়েছেন খেলার মাঠ, তার নামে রয়েছেন অসংখ্য অসংখ্য স্থাপনার নাম, জায়গার নাম কিন্তু তার নামেই রয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই যে এটা হচ্ছে তার মেন গেট, এটা এই মেন গেটে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী হাসপাতাল। এই হাসপাতালটি 250 শয্যা। আপনারা আরো জানেন এর পাশেই কিন্তু রয়েছেন জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সেম সরকারি হাসপাতাল বগুড়া শহরে দুইটি অবস্থান করছেন। পারি দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। একই সম্মানিত দর্শকবৃন্দু, আমি যে কবরটির সামনে রয়েছি এটা কিন্তু আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি ছিলেন মোহাম্মদ আলী, তার স্ত্রীর কবর কিন্তু এটা। আর সেম তার পাশে যে কবর রয়েছে এটাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর। সম্মানিত দর্শকবিন্দু, আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিন কমেন্টে।